দুর্নীতি এবং চাঁদাবাজের কবর রচনা হবে, আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আমরা সেদিন আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন হা জিতে যাওয়ার ব্যবস্থা করেন বিপুল ব্যবধানে। দ্বিতীয় ভোটটি হবে পরিবর্তনের বাংলাদেশের পক্ষে। চুয়াডাঙ্গা জেলার মানুষ শিক্ষিত এবং ভদ্র, তারা শান্তিপ্রিয়, কিন্তু দুর্বল নয়, মানসিকভাবে খুবই শক্ত। অন্যায়ের বিরুদ্ধে তারা বজ্র কঠিন, আর ন্যায়ের পক্ষে একেবারেই তরল। এই চুয়াডাঙ্গায় কোনো চাঁদাবাজ নাই, চাঁদাবাজি হয় না। হয় শিওর? তাইলে চাঁদাবাজি হইলে এটা ডিজিটাল চাঁদাবাজি, কোন স্ট্যান্ড দখল হয় না এখানে। এটাও হয়, মানে কোনো কিছু আর বাকি নাই, ফুটপাত থেকে শুরু করে সবকিছু। আপনারা কি চান চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, মামলাবাজ এই চুয়াডাঙ্গাকে গিলে খাক? এটা আপনারা চান? তাহলে কি করতে হবে? 24-এর 5 আগস্ট যেমন একটা বিপ্লব হয়েছিল, আবার 26-এর 12 ফেব্রুয়ারি একই ধরনের আরেকটা বিপ্লব ঘটাতে হবে। সেই 24-এর বিপ্লবটা ছিল বুলেটের বিরুদ্ধে, এবার তার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে। একদিকে দেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আধিপত্যবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, চাঁদাবাজি এবং হয়রানিমূলক রাজনৈতিক পুরানা বস্তা পচা ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার জন্য আগামী এই নির্বাচনে 11 দল 22টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। তুমি শিশু আবাল বৃদ্ধ বনিতাকে সম্মান করো না, তোমাকে লাল কার্ড। এদেশে ফ্যাসিজমকে লাল কার্ড, চিরতরে লাল কার্ড। সম্মানিত ভাইয়েরা, একটু আগেই আজকে সভাপতি বলে গেছেন, কোন কোন জায়গায় দিশেহারা কেউ কেউ জনগণের বুটে প্রত্যাখ্যাত এবং পরাজিত হওয়ার ভয়ে আমাদের 11 দলের পক্ষে যে সমস্ত মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন, তাদের সাথে অমানবিক আচরণ করছে, অভদ্র আচরণ করছে। আমরা তাদেরকে বলি, নতুন করে সুড়সুড়ি দিও না, আমাদেরকে পরীক্ষা করার কিছুই নেই। দলটি এমন, তার কর্মীরা এমন, তার শুভাকাঙ্ক্ষীরা এমন, তাদেরকে যারা ভালোবাসে তারা এমন যে হিমালয় পর্বতের সামনেও তারা মাথা নত করে না। তারা শুধু মাথা নত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সুতরাং আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। মনে রাখবা, আমাদের জীবনের চাইতে আমাদের মা বোনদের ইজ্জতের দাম আমাদের কাছে অনেক বেশি। সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুল কি দেখতে পাবা। কাউকে আমরা ছেড়ে কথা বলবো না। যুক্তি নিয়ে আসো, কর্মসূচি নিয়ে আসো, ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে তোমার মতো করে তুমি খেলো। কিন্তু যদি ফ্যাসিবাদী চেহারা নিয়ে কেউ আমাদের সামনে আসে, 24-এর ফ্যাসিবাদকে দেশের সম্মিলিত জনগণ, বিশেষ করে যুব সমাজ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, 12 তারিখ সেই লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। আজকের যুব সমাজ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। 54 বছর যেই রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, কোন কোন রাষ্ট্রের দাবিদারে
পরিণত করেছে। আমাদের যুব সমাজ চিৎকার দিয়ে বলেছে আমরা ওই বাংলাদেশ আর দেখতে চাই না। আপনাদের পাশের জেলা কুষ্টিয়া, আবরার ফাহাদ সেই চিৎকার দিয়ে নিজের জীবন দিয়ে চলে গিয়েছে। তার রক্ত এই দেশবাসীর কাছে আমানত, তার লাশ এই দেশবাসীর ঘাড়ে। ঠিক একই আওয়াজ ডানা মেলে যুবকদের আইকন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবু সাইদ চিৎকার দিয়ে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড় ভোগ পেতেছি, গুলি কর। পেট দেয় বুক দিয়েছিল, জানতো গুলি করলে দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হবে, কিন্তু গুলিকে পরোয়া করে না। শরীফ উসমান ইবনে হাদি 24-এর বিপ্লবের আরব নায়ক, আধিপত্যবাদের বিরুদ্ধে এক বজ্র কণ্ঠ, কখনো আপুস করে কথা বলে নাই। তাকে সহ্য করতে না পেরে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মাথা নত করে নাই। সম্মানিত বন্ধুগণ, যে দেশের মায়েরা আবরার ফাহাদের মতো সন্তান জন্ম দেয়, আবু সাইদের মতো সন্তানকে জন্ম দেয়, উসমান হাদির মতো সন্তানকে জন্ম দেয়, সেই দেশবাসীকে ভয় দেখাবেন না। আজকে যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে পুরাতন এবং নূতন ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং তার প্রমাণ রেখেছে দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা নিশ্চিত বাকি সব বিশ্ববিদ্যালয় নির্বাচন হলে একই চিত্র ফুটে উঠত। তারা বলে দিয়েছে আমরা আছি ইনসাফের পক্ষে, আমরা আছি ন্যায়ের পক্ষে। মেয়েদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা ওদেরকে ভোট দিলা কেন? বলছে আমরা তাদেরকে আমাদের জন্য নিরাপদ মনে করি, এই জন্য ভোট দিয়েছি। যুবকদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা সব দলে দলে ভিড়ে ভিড়ে গিয়ে ওদেরকে ভোট দিলা কেন? বলে যে আমাদের আস্থা আছে, তারা যদি দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে তারা বাংলাদেশকে বদলে দেবে, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবেন, এই জন্য তাদের প্রতি আমরা আস্থা রেখেছি, আমাদের ভোট দিয়েছি। আজকে কেউ কেউ দিশাহারা হয়ে মাথা গরম হয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। একসাথে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, ওই দীর্ঘদিন একসাথে রাজনীতি করার কারণে তাদেরকে ক্ষমা করে দিলাম। তাদের মুখের থেকে ছোড়া অন্যায় অসত্য কথাগুলোর জবাব দেওয়ার সময় আমাদের নাই। আমরা এই দেশবাসী নিয়ে কি স্বপ্ন দেখছি তাই বলতে এসেছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, চুয়াডাঙ্গার চিত্র অতি সংক্ষেপে এখানে তুলে ধরেছেন চুয়াডাঙ্গা 2 আসনের প্রার্থী জনাব রুহুল আমিন। সারা চুয়াডাঙ্গা নয়, শুধু চুয়াডাঙ্গা নয়, সারা বাংলাদেশের একই অবস্থা। এরা জনগণের সম্পদ চুরি করেছে, লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, বেগম পাড়া করেছে, নিজেদের জন্য সিঙ্গাপুর এবং কানাডা বানিয়েছে, আর বাংলাদেশকে সমুদ্রের তলে ঢুকিয়ে দিয়েছে। আমরা ওই সমুদ্রের তলা থেকে বাংলাদেশকে টেনে উঠাতে চাই। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা আশাবাদী আমাদের যুবকরা আমাদের পাশে থাকলে আমরা পারবো। আমরা আশাবাদী আপামর জনগণের দোয়া ভালোবাসা থাকলে আমরা পারবো। কেন আমরা পারবো? ইনশাআল্লাহ আমরা এই কারণে পারবো যে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা দেশের মালিক বনতে চাইব না, আমরা ইনশাআল্লাহ দেশের সেবক হব। আমরা কথা দিচ্ছি আমাদের কোন জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না, আমরা বাড়তে দেব না। আমরা বলবো যারা নিজেরটা উজাড় করে দেশবাসীর সেবা করার সাহস রাখো, তোমরাই শুধু আসো, আর কারো আসার দরকার নাই। এই জনপ্রতিনিধিরা প্রতি বছর জনগণের সামনে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে বাধ্য থাকবে। জনগণের যে সম্পদ এলোকেশন হবে বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য, তার হিসাব জনগণকে দিতে হবে। উন্নয়ন কিভাবে হবে জনগণের সাথে ডায়লগ করে বসে তার সিদ্ধান্ত নিতে হবে, উপর থেকে চাপিয়ে দেওয়া যাবে না। জনগণ চাইলে চিনি আর আপনি দিয়ে দিলেন লবণ, কাজ হবে। জনগণ যাই চাইবে জনগণকে তাই দেওয়ার চেষ্টা করতে হবে।
সম্মানিত দেশবাসী, সম্মানিত যুব সমাজ, তোমাদের হাতে আমরা বেকার ভাতা তুলে দিতে চাই না। আমরা তোমাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করে তোমাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। তোমরা যেন চিৎকার দিয়ে বুক ফুলিয়ে বলতে পারো, আমি এ দেশের গর্বিত নাগরিক, আমিও দেশ গড়ার একজন কারিগর। তবে হ্যাঁ, এ কারিগর বানানোর জন্য যে শিক্ষার প্রয়োজন, আমরা সেই শিক্ষাটাই ইনশাআল্লাহ তুলে দেব আমাদের ছাত্র সমাজের হাতে। যে প্রশিক্ষণ দরকার সরকারি খরচে, সেই প্রশিক্ষণ দিয়ে হাতগুলাকে মজবুত কারিগরের হাত হিসাবে পরিণত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। শুধু দেশে নয়, বিদেশেও তারা অবদান রাখবে। এইভাবে আমরা আমাদের যুব সমাজকে কর্মমুখী করতে চাই, বেকার বানাতে চাই না। এখন বলবেন যতদিন বেকার থাকবে ততদিন কি হবে? ততদিন তাদেরকে প্রশিক্ষণের মধ্যে ব্যস্ত রাখবো। কারো প্রশিক্ষণ হবে 3 মাসে, কারো 6 মাসে, কারো 9 মাসে, কারো 1 বছরে। যার যতটুকু লাগুক, প্রশিক্ষণের পূর্ণ ব্যয় বহন করবে সরকার। আমাদের মেয়েরা লেখাপড়া করবে, উচ্চতর লেখাপড়া পর্যন্ত তাদের সমস্ত লেখাপড়ার ব্যয়ভার বহন করবে সরকার। বলবেন ছেলেরা দুষ করলো কি? হ্যাঁ, এখানে হাত তুলেন তো মুরব্বীদের, যারা বয়স হয়ে গেছে 30-35-এর ঊর্ধ্বে, যা হোক উপরের দিকে অসুবিধা নাই। নিজের পেটে একটা বাচ্চাকে একে নিয়েছেন, একটু হাত তুলেন। নিজের গর্বে না, ভুল করে হাত তুলবেন না। জুসের ঠেলায় 2-3 জন হাত তুলে ফেলছেন। নিজের পেটে বাচ্চাকেও নিতে পারবে পুরুষ? পারবে না। এই বাচ্চা কে নেই? আমরা কার পেটে ছিলাম 285 দিন? আমরা বের হয়ে কার বুকের দুধ খেয়েছি? আচ্ছা, পেটে তো নিতে পারলেন না, বুকের দুধ খাওয়ানোর সাহস কে কে করে? এটাও নাই। তাইলে মারা মায়েদের জায়গায় অথুল। যেই জাতি মায়েদেরকে সম্মান করবে, সেই জাতির সম্মানের আসন আল্লাহ তাআলা তৈরি করে দেবে। আমরা আমাদের মাদের সম্মান, মর্যাদা এবং নিরাপত্তা গড়ে চলাচলে, কর্মক্ষেত্রে 3 জায়গায় আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। নবীজি বলেছিলেন, কোরআনের ভিত্তিতে যে রাষ্ট্র গঠিত হলো, এই রাষ্ট্রের সানা থেকে 1000 মাইল, 3500 মাইল, একজন তরুণী যৌবনের সমস্ত সৌন্দর্য নিয়ে একা একই রাস্তা অতিক্রম করবে, আল্লাহ ছাড়া সে আর কাউকে ভয় করবে না। আমরা সেই নিরাপদ সমাজ মায়েদের জন্য করতে চাই। নবীজি বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ সর্বশ্রেষ্ঠ, এরপরের যুগগুলা কাছাকাছি। আজকে মাদের রিয়াকশন জানতে চাওয়া হয়, আপনি ভোট দিবেন কাকে? বলে দাঁড়িপাল্লা। কেন? আমি তাদের কাছে মায়ের জাতিকে নিরাপদ মনে করি। এক মহিলা পোশাকে আশাকে, তিনি অত্যন্ত আধুনিক। তাকেও প্রশ্ন করেছে, আপনি কারে চান? বলে যে আমি জামাতকে চাই। কেন চান? বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে। আপনি তো এই ড্রেস পরতে পারবেন না। পরবো না। যে ড্রেস ওই সমাজে খাটবে ওইটা পরবো। তারপরে আপনি জামাতকে চান? বলে হ্যাঁ, আমি জামাতকে চাই। জামাতের কোন দিক ভালো লাগে? বলে যে পুরা জামাতকেই আমার ভালো। মায়েদের এই অভিব্যক্তি কারো কারো মগজ বিগড়ে দিয়েছে। ভাই ঠান্ডা থাকো, এখন তো শীতের দিনে তো গরম কেন? এখন মাথা গরম করলে চৈত্র মাসে তোমাদের কি হবে? তখন তো মাঘ মাস। নাকি আপনাদের এখানে চৈত্র মাস? মাঘ মাস। আমরা তাদেরকে বলবো যে এখানে মাথা গরমের কিছু নেই। রাজনীতি হচ্ছে নীতির খেলা। আপনার নীতি নিয়ে আপনি আসেন, আরেকজন তার নীতি নিয়ে এসেছে, জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ যাকে পছন্দ করবে, গ্রহণ করে নিবে। আপনার তাকে সম্মান দেখাতে হবে, আমারও তাকে সম্মান দেখাতে হবে। আমরা আমাদের দেশবাসীর উপর যথেষ্ট আস্থা রাখি। ইনশাআল্লাহ চুয়াডাঙ্গা জনগণ, আপনারা যদি আমাদের উপর আস্থা রেখে এই 2টা আসন আপনারা 11 দলের পক্ষে বিজয়ী করে দেন, আমরা কথা দিচ্ছি, আপনাদের এই আস্থা রাখার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। কমপক্ষে এই 5 বছর, যে 5 বছরের জন্য রায় দিচ্ছেন, আমরা এই 5 বছর
আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেরুয়া কোম্পানির সুগার মিল বৃহত্তম সুগার মিল, এখন নাকি এটা কুড়িয়ে কুড়িয়ে হাঁটে। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ সবগুলা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিকে জীবন্ত করে তুলব, চুরি চামারি বন্ধ করে দেব, লুটপাট বন্ধ হয়ে যাবে, কোন অবস্থায় লুটপাট করতে দেওয়া হবে না। লুটপাট চুরি চামারি যখন বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গুলো জীবন পেয়ে যাবে, অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে, দেশ উৎপাদনে এগিয়ে যাবে। এইভাবে নতুন নতুন কারখানা গড়ে উঠবে এবং নতুন নতুন কর্মসংস্থান হবে। আমরা বেকার নয়, আমরা কর্মসংস্থানের মাধ্যমে ইনশাআল্লাহ এই দেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে চাই। তিনটা জিনিস আমরা যে কোনো মূল্যে নিশ্চিত করতে চাই। নাম্বার ওয়ান, একটি দুর্নীতিমুক্ত সমাজ। আপনারা চান আমাদের সাথে যারা আসবেন তাদের প্রতি কথা একটাই, আপনাকে মানতে হবে, আপনাকে অঙ্গীকার করতে হবে, আপনি নিজে দুর্নীতি করবেন না, আর কোন দুর্নীতিবাজকে আপনার বগলের নিচে রাখবেন না। 2 নম্বর, গরিব ধনী, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, শিশু বৃদ্ধ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সর্বত্র ন্যায় বিচার কায়েম করা হবে। এখানে কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি হস্তক্ষেপ করতে পারবেন না। যে অপরাধ করলে সমাজের সাধারণ একজন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের বিচার করে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ যদি রাষ্ট্রপতি করেন তাকেও ছাড় দেওয়া হবে না, একইভাবে তাকে বিচারের আওতায় আনা হবে। আমরা সেই বিচারটাই নিশ্চিত করতে চাই। 3 নম্বর, আমরা একটা বদলে দেওয়া বাংলাদেশ চাই, যেটা এদেশের জনগণ চায়। এই বদলানোর উদ্দেশ্যেই হা বুট আর না বুট, যারা বদলাতে চায়, যারা বস্তা পচা রাজনীতি থেকে দেশটাকে বের করে আনতে চায়, তারা দিবে হা বুটের পক্ষে ভোট। আপনারা কিসের পক্ষে ভোট দিবেন? মোবারকবাদ। এই কয়জন দিলে হয়ে যাবে? চুয়াডাঙ্গার প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি ভোটারকে বলতে হবে হা ভোট মানে বাংলাদেশ, না ভোট মানে আধিপত্যবাদ। হা ভোট মানে হচ্ছে আজাদী, না ভোট মানে হচ্ছে গুলামি। আমরা গুলামির জিঞ্জির ছিঁড়ে ফেলতে চাই চিরতরে। আমরা সবাইকে বলবো এই 3টা জিনিস বুকে ধারণ করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, অন্যায়ের বাধার পাহাড় কিংবা পর্বত যাই সামনে আসুক, আমরা আপনাদেরকে সাথে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাআল্লাহ। কোন অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না, কোন আধিপত্যবাদের কাছে আমরা অবশ্যই মাথা নত করে মিনমিন করবো না। অতীতে দেশকে সেবাদাসের দেশে পরিণত করা হয়েছিল, আগামীতে দেশকে বীরের দেশে পরিণত করা হবে ইনশাআল্লাহ। বিদেশে আমাদের বন্ধু থাকবে অসংখ্য, কিন্তু প্রভু মানবো না কাউকে, প্রভু শুধু আল্লাহ রাব্বুল আলামিন। এর বাইরে আমাদের কোন প্রভু আমরা স্বীকার করি না। আসুন সেই স্বপ্নের বাংলাদেশ, যুবক যুবতীদের স্বপ্নের বাংলাদেশ, মা বোনদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, শিশু বৃদ্ধের জন্য নিরাপদ বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আগামী 12 তারিখ 11 দলের প্রতীকের পক্ষে যেখানে যে প্রতীক, আমরা সবাই সমবেতভাবে লড়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ। যাওয়ার আগে আমার 2 ভাইকে আপনাদের হাতে আমানত হিসাবে তুলে দিতে চাই। চুয়াডাঙ্গা 1 আসনের প্রার্থী, আপনারা কি ডানপন্থী না বামপন্থী? আপনি ডান দিকে আছেন, এই লোকেরা মানে না বাম দিকে দাঁড়াইনি। আলহামদুলিল্লাহ, আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা 1 নম্বর আসনের যে প্রার্থী, এই ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা হাতে তুলে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় ঘরে নিয়ে 12 তারিখ আপনারা ফিরবেন ইনশাআল্লাহ। আমরা শুনতে পাচ্ছি আকাশে কোনো এক কালো চিল নাকি দানা মেলে আমাদের রেজাল্ট ছু মেরে নিতে চায়। আমরা বলি আমরা ঠোঁট খুলে ফেলবো, ছু মারার কোনো সুযোগ দিব না ইনশাআল্লাহ। এবার চুয়াডাঙ্গা 2 আসনের প্রার্থী আমাদের প্রিয় সম্মানিত জেলা আমির
জনাব অ্যাডভোকেট রুহুল আমিন, তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। আপনারা কি লড়ে যাবেন? বিজয় নিয়ে ঘরে ফিরবেন? ঘরে ফিরে 2 রাকাত নামাজ, 4টা সেজদা, পুরা চোখ বিছা আল্লাহকে বলতে হবে, আল্লাহ এ বিজয় তোমার, এ বিজয় মানবতা, এ বিজয় 18 কোটি মানুষের, এ বিজয় কোনো দলের নয়। আল্লাহ তুমি আমাদেরকে যারা প্রতিনিধি হয়েছেন তাদেরকে তাদের দায়িত্ব পালনের তৌফিক দান করো। সবাইকে মোবারকবাদ, অসংখ্য মোবারকবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ।